নমস্কার, শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, সপ্তম পরিচ্ছেদ থেকে আজকের পাঠ। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছিলেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বলছেন, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। সকলে তখন হাসছেন। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে বলছেন, তা আপনি বলতে পারেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার নিষ্কাম কর্মের উদ্দেশ্যে বলেছিলেন, ঈশ্বর দর্শন অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। কথা শুনেও সকলের হাসি। আরও এগিয়ে যেতে বললেন ঠাকুর। ঠাকুর বলছেন, আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক, এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। অর্থাৎ ঠাকুর এটাই বলতে চাইছেন সকলের উদ্দেশ্যে, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তাঁর কৃপায় তাঁকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলেই ঠাকুরের কথা নিস্তব্ধভাবে শুনছিলেন। কথাবার্তা শুনে সকলে আনন্দিত, সকলে একটু চুপ করে আছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করে বলছেন, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে বললেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবার জন্য দাঁড়াইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন? তিনি তখন মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন, অহেতুক কৃপা সিন্ধু। যাবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে তিনি প্রার্থনা করিতেছিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী, তখনও চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্যে দিয়ে সকলে বাতির ক্ষীণ আলো লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখে দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শুশ্রূধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায়
শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম তুমি এত রাত্রে? বলরাম হাসি মুখে ঠাকুরকে বললেন, আমি অনেকক্ষণ এসেছি ঠাকুর, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, ভিতরে কেন যাও নাই? বলরাম বললেন, আজ্ঞে সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা, অর্থাৎ ঠাকুর বিরক্ত হবেন বলেন তখন বলরাম ভিতরে যায়নি। এই বলে বলরাম হাসতে লাগলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছিলেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে বললেন, ভাড়া কি তিনি দিয়ে দেবেন? মাস্টার বললেন, আজ্ঞে না, ও হয়ে গেছে। তখন বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করলেন। গাড়ি তখন উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে